মাঝে মাঝে চিন্তা করি মা না থাকলে আমার কি হবে, কারণ এই মানুষটা ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। আল্লাহ তুমি আমার মাকে সবসময় ভালো রেখো, ভালো থাকুক পৃথিবীর সকল মা। মা হলো এমন একজন যিনি আমাকে 9 মাস তার গর্ভে, 3 বছর তার কোলে এবং বাকি সারাটা জীবন হৃদয়ে নিঃস্বার্থ রেখে দিতে পারেন। মায়ের সাথে কারো তুলনা হয় না। পৃথিবী যদি উল্টে পাল্টেও যায়, কিন্তু সন্তানের কোনো ক্ষতি হোক কোনো মাই কিন্তু চায় না। মা কিন্তু স্বার্থ ছাড়া তার সন্তানকে অতুলনীয়ভাবে ভালোবাসে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় এবং আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। আজকে বাবার বাড়িতে 2 দিন হলো বেড়াতে এসেছি। তো দ্বিতীয় দিন আমার মা এই দেখো তার সকালের কাজ যে কর্ম শুরু হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হাঁসের ঘর থেকে হাঁসগুলোকে বের করলো, মুরগির ঘর থেকে মুরগিগুলোকে বের করলো, আর সবাইকে কিন্তু আলাদা আলাদাভাবে খাবার দিতে হয়। আর আমার মায়ের দিন কিন্তু এভাবেই কেটে যায়। আর এই তো দেখতেই পাচ্ছ একটা চীনা হাঁস কিন্তু আমার মা ধরে ফেলেছে। আসলে এই চীনা হাঁসটা আজকে আমার মা আমাদের জন্য রান্না করবে। আর এই দেখো কত প্রকারের যে হাঁস মুরগি সে পালে, আসলে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখতেই পাচ্ছ কতগুলো মুরগির বাচ্চা সে ফুটিয়েছে। তার অনেকগুলো মুরগি আছে, কিন্তু এক একটা এক এক রকমের, আর অনেক প্রজাতিরই কিন্তু মুরগি আছে। আর মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর, দেখো তার বাচ্চাগুলো কি সুন্দর আসলে মায়ের সাথে খেলাধুলা করছে। আর একটু রোদ উঠেছে তার জন্য বাইরে নামানো হয়েছে। আর এই তো দেখো তারা কিন্তু ছটফট করছে তার মায়ের সাথে যাবার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছ আলাদাভাবে মুরগিতে আবার ধান খাওয়ানো হচ্ছে। আর এই ফাঁকে আবার সকাল সকাল রুটি পিঠা বানানো হচ্ছে। আর আজকে বলেছিলাম যে চীনা হাঁস দিয়ে রুটি পিঠা খাওয়ানো হবে তার জন্য। আর আসলে বাপের বাড়ি আসলে কিন্তু একটার পর একটা খাওয়া, কিন্তু আসলে কি আর বলবো, আসলে জিরান্তি নেই। আর একটার পর একটা কিন্তু খাওয়া মুখের সামনে ধরিয়ে রাখতে মা মনে হয় ব্যস্ত হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছ খাবার দাবারের কোনো আসলে ত্রুটিই রাখে না। মনে হয় যে আমরা কত দূর থেকে যেন আর কত বছর পর যেন মায়ের কাছে এসে হাজির হয়েছি, তার জন্য কোথায় রাখবে আর সে আসলে দিশাই পায় না। আর এইখানে কিন্তু আবার কবুতরের ঘরও আছে। আর এখানেও কিন্তু বিভিন্ন রকমের কবুতর আছে। আর এগুলো কিন্তু আমার মাই দেখে যখন আমার ভাই থাকে না। আর এগুলো কিন্তু আমার ভাইয়ের শখের কবুতর। আগে আরও ছিল, আর আগে কিন্তু এরকমের প্লাস্টিকের নেট দিয়ে তারপরে এই ঘরটা বানানো হয়েছিল। আর আসলে কিসে যেন রাত্রে পাখিগুলো খেয়ে ফেলেছে, তার জন্য আবার এরকমের স্টিলের নেট ব্যবহার করা হয়েছে। আর এখানেও কিন্তু আবার মুরগির জন্য আর একটা রুম বানানো হয়েছে। আর দেখতেই পাচ্ছ দুটো হাজালে কিন্তু 2 রকমের ডিম দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু বাচ্চা ফুটানোর জন্য এগুলো রাখা হয়েছে। আসলে আমার মা কখনো বাহির থেকে কিনে আমরা খাই না, আমরা সবসময় দেশি মুরগি দেশি হাঁস এগুলোই খেয়ে থাকি। আমার মা কিন্তু অনেক রকমের হাঁস মুরগি এগুলো লালন পালন করে থাকে, তার দিন কাটে এরকমেরই পশু পাখিদের সেবা যত্ন করেই এক প্রকার বলতে পারো। আর এই তো কবুতরের ঘরের উপরে এখানে কিন্তু একটা সুন্দর গোলাপ গাছ লাগানো হয়েছে। আর এই গোলাপ গাছটার কিন্তু অনেক বছর বয়স হয়েছে। আর দেখতেই পাচ্ছ যে অনেক ডালপালা ছড়িয়ে সে কিন্তু ছড়িয়ে আছে। আর দেখতেই পাচ্ছ যে অনেক অনেক রকমের সুন্দর সুন্দর ফুল ধরে আছে। আর এখানে কিন্তু 2 রকমের গোলাপ হয় একই গাছে। আর এই গোলাপ ফুল গাছটা কিন্তু অনেক সুন্দর, অনেক আগ থেকে এই গোলাপ ফুল গাছটা। আর এই তো আমার ভাই ঘুম থেকে উঠে ওদেরকে খাবার দাবার দিচ্ছে, আমার মাই দেয়। আর যখন আমার ভাই থাকে না, আর ভাই থাকলে আবার মাও সকাল যদি ভাই না ওঠে ঘুম থেকে, তখন কিন্তু আমার মাই ওদেরকে খাবার দাবার দিয়ে দেয়। আর আসলে কি বলবো, আমার মায়ের দিন কিন্তু এভাবেই কেটে যায়। তো কখনো কবুতরকে খাবার দেয়, কখনো আবার হাঁস মুরগি, এভাবেই তার দিনগুলো কেটে যায়। আর আমরাও চাই আমার মা যেন সবসময় ব্যস্ত থাকে, তা না হলে আমরা দূরে থাকি, তার জন্য তার খারাপ লাগে। বুঝে নিত যে মেয়েরা যদি শ্বশুর বাড়িতে যায় মায়ের মনটা কিভাবে ছটফট করে একটা মাই জানে। আসলে কি আর বোঝাবো, মায়েদের মন তো এরকমেরই হয় আসলে। এই তো আমার একটাই ভাই, ও চলে যাবে, আমরাও 2 দিন পর চলে যাব, তখন আবার মা কিন্তু একলা হয়ে যাবে। আর এই ফাঁকে কিন্তু চীনা হাঁসটা কিন্তু মা জবাই করে এনেছে। আর এখন কিন্তু গরম পানি দিয়ে তারপর বেছে নেওয়া হবে। আর এই চীনা হাঁসটা যখন আসলে জীবিত ছিল তখন কিন্তু ওয়েট করা হয়েছে। চীনা হাঁসটার কিন্তু 5 কেজি ওয়েট ছিল। আর দেখতে কিন্তু অনেকটা বড় ছিল, আসলে ক্যামেরায় ততটা বোঝানো যাচ্ছে না। আর এই তো হাঁসটা কিন্তু এখন গরম পানি দিয়ে মোটামুটি সিদ্ধ করে নেওয়া হয়েছে, যেহেতু এই ওদের গায়ের
যে পশমগুলো সেগুলো পরিষ্কার করা হবে। আর এখানে কিন্তু আমার মা আর আমার বোন কিন্তু মিলে এই হাঁসটা পরিষ্কার করে নিচ্ছে। আসলে সবাই হাতে হাতেই আমার মাকে যতটা পারছি হেল্প করে নিচ্ছি। মা কিন্তু আমাদের বলছিল যে তোমরা ঘরে যাও, রেস্ট করো আর কিছু খাবার দাবার খাও, আমি একাই পারবো। আসলে এক জায়গায় থাকলে কিন্তু সবাই মিলে একটু কথাবার্তা হাসি ঠাট্টাও হয়, ভালো মন্দ জিজ্ঞাসাও করা হয়। তার জন্য এখানেই বসে আছি আর মায়ের হাতে হাতে মোটামুটি হেল্প করেও দিচ্ছি। আর এখন কিন্তু এই হাঁসটা আমাকেই কাটতে দেওয়া হয়েছে। আসলে কিভাবে যে হাঁসটা সামলাবো আমি নিজেই বুঝতে পারছি না। হাঁসটা কিন্তু অনেক ওয়েট, আসলে দেখে মনে হয় যে চীনা হাঁস যে ছোট সেটাও না, আসলে হাঁসটা কিন্তু অনেক বড়। আসলে কাটতে আমার অনেক কষ্ট হচ্ছে কি আর বলবো। আর আমার মেয়ে কিন্তু আমার পাশেই বসে আছে। আর হাঁস কাটতে কাটতে কিন্তু অনেক সুখ দুঃখের গল্প বললাম যে শ্বশুর বাড়িতে কিভাবে কাটাই, কি করি না করি সেটাও কিন্তু মায়ের সাথে বললাম। আসলে মা মেয়ে একসাথে হলে কিন্তু অনেক ধরনের কথাবার্তা শেয়ার করা হয়, যেহেতু দূরে থাকি তার জন্য। আসলে মায়েদের মন তো এরকমেরই। এই তো দেখতেই পাচ্ছ হাঁসটা কিন্তু একটু একটু করে আমি বেছে নিচ্ছি। আসলে আমার কষ্ট হচ্ছে কাটার সময়, অনেক শক্ত হাঁসটা, আসলে বয়স হয়ে গেছে তার জন্য। অনেক দিন যাবত আমাদের আসতে বলছিল খাবার জন্য এই হাঁসটা, তখন কিন্তু আসলে আসা হয় না, বলছি আরো বড় হোক। আর তার জন্য এখানে 3টে চীনা হাঁস ছিল, 2টো রেখে দিয়েছে আর একটা কিন্তু এখানে জবাই করে নেওয়া হচ্ছে। আর মায়েদের মন তো এরকমেরই, যদি ছেলে মেয়েদের তার তৃপ্তি মতো না খাওয়াতে পারে তাহলে কিন্তু আফসোসটা থেকেই যায়। আর আমার মা কিন্তু এরকমেরই। আসলে এই চীনা হাঁসটা আমার মায়ের খুব শখের ছিল। এখানে 4টা হাঁস আমার মা লালন পালন করছিল খুব ছোট থেকে। আর এই হাঁসগুলো কিন্তু ফুটানো হয়েছে মুরগির সাথে দিয়ে। আর এই আমার মা কিন্তু এই হাঁসটা যখন জবাই করেছে তখন কিন্তু আমার মায়ের মনটা খুব খারাপ হয়ে গেছিল। তখন কিন্তু তার মনে একটা আফসোস আসলে থেকেই গেছে। আর আপনারা তো সবাই জানেন যে আমার নানু আসলে বেঁচে নেই, আমার নানু কিন্তু মারা গেছে। আর আমার নানু কিন্তু এই হাঁসটা দেখে গিয়েছিল, একটা না আসলে এখানে 4টা হাঁস ছিল। আর একটা অনেক আগেই মারা গেছে, সেটাও বড় ছিল, কি ঠান্ডা লেগে তারপর মারা গেছে। আসলে যখন সেই হাঁসটা মারা গেছে তখন কিন্তু আমার নানি জীবিত ছিল। আর এখন কিন্তু এই হাঁসটা যখন জবাই করা হচ্ছে আর এখন তো রান্না বান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, সব মাংসই একসাথে রান্না করা হবে। যেহেতু আমরা 2 বোন একসাথে বেড়াতে এসেছি, এক টুকরাও রেখে দেওয়া হবে না, সবই একসাথে রান্না করা হবে। তখন কিন্তু আমার মা মনে করেন এক প্রকার কেঁদেই ফেললো যে আসলে তোমার নানু থাকলে তো আজকে রুটি পিঠা তারপর যেই হাঁস রান্না করা হবে নিশ্চয়ই সে আসতো। তার জন্যই আসলে মা তো বোঝেনি, যার যার মায়ের জন্য তার তার মায়া। আমাদেরও খারাপ লাগে, কিন্তু আমার আর কি করার আছে। নানু একদিনে মারা গেল, তারপরের দিন আমার ছেলে, আমি কোনটার শোক থেকে কোনটা পালন করব বুঝতেই পারছি না। তাও খারাপ লাগে নানুর জন্য। ছোটবেলা থেকে আসলে নানু কখনোই আমাদের ছাড়া কিছুই খেত না, সবসময় কোনো কিছু জোগাড় করলে আমাদের জন্য একটু হলেও নিয়ে আসতো। আর মা তার জন্যই অনেক আফসোস করছিল যে। আর আমার মা কিন্তু তার মায়ের জন্য মন খারাপ করে প্রায়, আসলে কি বলবো, কান্না করতে করতে কিন্তু তার প্রায় বোঝায় না যে হাল অবস্থা। আবারও আমরা সান্ত্বনা দিলাম যে মা তুমি তোমার মা হারিয়েছো, আবার আমার ছেলেও তো আমাকে হারিয়ে সে ওপারে চলে গেছে। কার শোক কার কাছে বলি, কার দুঃখ কার কাছে বলি। আসলে মা হারিয়েছে তার মাকে, আমি হারিয়েছি আমার ছেলেকে। তা আসলে কি বলবো, সবাই এতিম করে তারপর চলে গিয়েছে। আসলে যোগাযোগ করে গেছে না কি করে গেছে বুঝতেই পারবো না। আমার যে নানু সে একদিনে মারা গেল, তার পরের দিন আমার ছেলে মারা গেল। আসলে খুবই খারাপ লাগছে। আর এই যে দেখছেন আমার মা রান্না করতেছে আর এই কথাগুলো কিন্তু আমাদেরকে বলতেছে যে আমি আমার মাকে হারিয়েছি। এখন বুঝতে পারছি যে পৃথিবীতে মা ছাড়া তার সন্তান কতটা অসহায়। যেহেতু আমাদের বয়স হয়েছে, আমাদের মায়ের কথা বলছি, তাও কিন্তু তাদের মাকে তারা অনেক মিস করছে। তাই বলছি যে আমরা আমাদের মাকে হারিয়ে কিভাবে থাকবো। ছেলেকে হারিয়ে আমার যে নাজেহাল অবস্থা আর কি যে দুঃখ কি যে কষ্ট সেটা আসলে একজন মাই জানে। আসলে মা ছাড়া সন্তানের দুঃখ কেউই বোঝে না, সেটা আমি কি আপনি কি আর একজন কি, মা তো মাই হয়। আসলে মায়ের ভাগ কেউ নিতে পারে না, সন্তানের জন্য যে কতটা মায়া সেটা একটা মাই জানে। আর এই তো আসলে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করি, যদি ভিডিওর মধ্যে কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভুল ত্রুটি হয়, মানুষ মাত্রই কিন্তু ভুল ত্রুটি হয়।
আর এই তো হাঁসটা যত কষানো হবে হাঁসের মাংস কিন্তু ততই খেতে ভালো লাগবে। আর কষাতে কষাতে কিন্তু একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলের জন্য পরিমাণ মতো পানিও দেওয়া হয়েছে। আর এই ফাঁকে কিন্তু এই রকমের ছোটো মাছ বেগুন দিয়ে রান্না করা হচ্ছে। আর এই যে ছোটো মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো রান্নাবান্না প্রায় শেষের পথে। আর এই মাছগুলোর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার মায়ের রান্না বরাবরই খুব সুন্দর, আমরা সবাই কিন্তু খেতে পছন্দ করি। আর এই তো রান্নাবান্না শেষ, এখন কিন্তু মাছগুলো একটু ঢেলে নেওয়া হবে। আর যেহেতু বাইরে বসে রান্না করি তার জন্য এই কালির কড়াইগুলো কিন্তু ঘরে নেওয়া হয় না। আর ঘরেও কিন্তু আমাদের রান্নাঘর আছে। আর এরকমের শীতকাল কিন্তু আমরা গ্রামের মানুষ বাইরে বসেই রান্না করতে পছন্দ করি। আর এই তো দেখুন হাঁস রান্নার যে কত সুন্দর হয়েছে কালারটা। আমার মায়ের রান্না সবসময় অসাধারণ। আর আমার বোন আবার একটু মাংস খেয়ে দেখবে, তার জন্য আমাকে বলছে 2 টুকরা দিতে। আসলে মায়ের বাড়িতে আসলে এমন কোনো মানুষ নেই যে যারা রান্নার আগে একটু না একটু খেয়ে কিন্তু দেখবে যে রান্নাবান্না কেমন হয়েছে। তার জন্য তো আজকে ভিডিওটি আর বেশি বড় করলাম না। আজকে এই তো দেখতেই পাচ্ছেন রুটি পিঠা, চীনা হাঁসের মাংস, তারপর ছোট মাছ। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।